পরিবেশন ও পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান সেগুলি এই ঘাটে অনেকবার আসছি। এই ঘাট দিয়ে তো একসময় পারাপারও হয়েছি ওই পাড়ে গিয়ে বরিশাল, খুলনা এবং অন্যান্য জায়গায় যাওয়ার। পদ্মা সেতু হওয়ার পরে আর এই ঘাটের দিকে আর আসি না। এরপরে নৌ মন্ত্রণালয়ে আসার পরে ওই দিকে আসা হয়নি। এই যে পরিকল্পনা দেখলাম, পরিকল্পনা তো ভালো, অ্যাপ্রিসিয়েবল। বিষয় হচ্ছে যে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা। কিছু কিছু জায়গা আছে এটা বাস্তবায়ন করা, যেমন বিল্ডিং তো অলরেডি আছে। আর ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে এটা বোধ হয় যে চেয়ারম্যান বলছে এটা টিওর মধ্যে নাই। প্রথম কাজ হচ্ছে এটা টিওর মধ্যে আমাদেরকে নিতে হবে, ওদেরকে ইট ইজ অথরাইজড এবং এটার জন্য বাজেট খরচ করে দেয়। এখন আমি জানি না আপনারা কীভাবে করবেন, অত নিজেদের কিছু অর্থায়ন দিয়ে করবেন, যেটা আমি বলবো মেকশিফট। একটা ইনস্টিটিউট বাংলাদেশে যদি ট্রেনিং ইনস্টিটিউট না থাকে বলে মনে হয়, আর কোথাও আছে বলে মনে হয় না, অথবা অন্য কোথাও টুকটাক মতো পড়ানো হতে পারে, ওয়েট টু ওয়েট একটা ওভারঅল একটা পিকচার দিতে পারে নদীর বিষয়ে। বাট এই একটা ট্রেনিং ইনস্টিটিউট হওয়া প্রয়োজন ছিল। আমাকে বহুদিন বিএডব্লিউটি চেয়ারম্যান বলেছে একটা জায়গা আছে, সেখানে আমরা এই ট্রেনিং ইনস্টিটিউট করতে পারি। আমি বললাম যে নো প্রবলেম। এই ট্রেনিং ইনস্টিটিউটটিও আমার যত তাড়াতাড়ি সম্ভব একটা টিওইর মধ্যে রাখলে পরে তখন এটা সিমিলেটর কেনার একটা ব্যবস্থা করা যেতে পারে। তারপরেও এগুলো সমস্ত কিছুই কিন্তু পরবর্তী টাকা না, এটা স্যার আমাদের ওই যে 35,000 প্রকল্পের মধ্যে ওটা তো ঠিক আছে, ওটা তো একটা মানে কোনো একটা প্রজেক্টের মধ্যে দিয়ে গেছে। এটা অবশ্যই স্যার এটাকে চালাতে হলে টিওইর মধ্যে থাকতে হবে, কারণ এখানে ম্যান পাওয়ার দরকার, এখানে মন পাওয়ার দরকার আছে। এখানে যদি ইনস্টিটিউট হয় প্রপার হয়, সেখানে ইনস্টিটিউটে কিছু স্টাফ লাগবে যারা পড়া হয়। তারপরে এখানে তোমার থাকা খাওয়া ইত্যাদি ইত্যাদি, কারা আসবে কারা যাবে, এগুলো তো একটা বাজেট প্রয়োজন আছে। সেটা করতে হলে একটা টিওইর মধ্যে করতে হবে। তাহলে এই টিওইটা যত সময় তাড়াতাড়ি শেষ করে আমাদের মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয়ে আমরা বসে আমরা স্ক্রুটনি করে দেয়। আমি মনে করি কোনো ট্রেনিং ইনস্টিটিউট হওয়া দরকার, প্রত্যেকটা জিনিসেরই ট্রেনিং ইনস্টিটিউট হওয়া দরকার। আমরা ড্রেজিং ছোটবেলা থেকে দেখছি, এক জায়গায় পড়ে আছে খালি বালি উঠেছে, কিন্তু বালির যে পরবর্তী ব্যবহারের কথা আমি এখন পর্যন্ত বিএডব্লিউটি অন্য কারোর কাছে শুনিনি। বালি তো উঠাচ্ছে, বালি উঠাতে মাঝে মাঝে শুনি যে পায়ে জায়গা পাওয়া যায় না, জায়গা দিতে চায় না, একটা গন্ডগোল বাঁধে। কিন্তু স্যান্ড এরকম বেশ কয়েক রকমের ট্রেনিং ম্যাটেরিয়াল উঠেছে, আপনারা ভালো করে জানেন। আমি তো দুটাই দেখেছি। পিওর স্যান্ডের খুব ডিমান্ড আছে আমাদের দেশে বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যাপারে। এখন এই স্যান্ডগুলো আমরা কীভাবে হাউ ডু উই ডিসপোজ, এটাকে আমরা নিলাম করি বা অন্য কোনোভাবে দিই। বেশিরভাগই এগুলো নিলাম হয় কিনা আমি তাও জানি না। বিএডব্লিউটি কে ডিসপোজাল, স্যান্ড উঠাইলো এক জায়গায় স্টেক করে রেখে দেবো। দেন হোয়াট ইজ দ্য ইউজ? এটা কি বিক্রি হয়? যদি বিক্রি হয় তাহলে এটা তারপরে খুব কম দামে এগুলো বিক্রি হচ্ছে, ভেরি লো প্রাইস। আর এরও নিয়ে যদি আগেই প্ল্যান থাকে যে এখানে মাটি ভরাট করতে হবে, কিছু জায়গা আছে সেগুলোকে ঠিক করতে হবে, দেন ইউ ক্যান অলসো ইউজ দ্যাট। এমনকি এই যে নদী ভাঙছে এখানে, সেখানে জিও ব্যাগ এবং অন্যান্য যে ব্যাগগুলো করানো, তার মধ্যে কিন্তু এই স্যান্ডগুলো থাকে। তারপরে ব্লকটা করানো হয়। কাজে স্যান্ড ডিসপোজাল কিন্তু আমাদের একটা বড় বিষয়। এটা এখন শুধু বিএডব্লিউটি এটা সবাই একটা সমস্যা হয়েছে, স্যান্ড ডিসপোজাল, হাউ ডু ইউ ডিসপোজ স্যান্ড। প্রাইভেট যে আপনারা বললেন ড্রেজিং, ওরা ড্রেজিং ঠিক না, ওরা ওই যে সাকার মেশিন দিয়ে ড্রেস করে, দ্যাট ইজ নট পারফেক্ট, দ্যাট ইজ নট কারেক্ট। আমরা এখন ওই ড্রেজিংয়ের একটা নীতিমালা হচ্ছে, সেখানে সাকার মেশিন বন্ধ করতে বলেছে, নো সাকার মেশিন। এটা ছবি রাখছে কি মেশিন বলো এটাকে, কাটার মেশিন তো কাটার সেকশন মেশিন ওগুলো তৈরি করতে হবে।
আর সিমুলেটরের ব্যাপারে সিমুলেটর এখন আস্তে আস্তে ওটাও তো ওয়ার্ল্ড ব্যাংকের কোনো অন্য কোনো প্রজেক্টের মধ্যে বা ওই 35 মধ্যে নেই। কিন্তু এখানকার জন্য যে সিমুলেটরের যেমন প্রয়োজন, তেমনি এই আমি মনে করি শুধু ড্রাইভিং সিমুলেটর না, এর সাথে আঙ্গাঙ্গিভাবে অন্যান্য জড়িত যদি কোনো কাজ থাকে সেটা সিমুলেটর প্রয়োজন। এগুলো সব করতে হলে আমার মনে হয় যে আমাদেরকে টিওইতে যেতে হবে, ওদের মেনটেন্যান্স অ্যান্ড আর্থিং জিওবির থেকে আসে। দ্বিতীয় জিনিস যেটা বলা হয়েছে ঘাট, there has to be a ঘাট। পদ্মা সেতু হয়ে গেছে, ঘাটের দরকার নাই, এরকম দুনিয়া থেকেও আমি দেখিনি। আমি এক্সাম্পল দিয়েছি যে লন্ডন ব্রিজের নিচে পর্যন্ত একটা ফেরি আছে, সেই ফেরিটা হয়তো পারাপার করে না, কিন্তু সেই ফেরি থেকে ওখানে ওই নদীতে পর্যটন হয়। বাট ফেরি ইজ দেয়ার, একটা ফেরি আছে, সেতু বন্ধ হয়ে গেল কোনো কারণে, মেনটেন্যান্সের জন্য। তাহলে পারাপার তো করতে হলো এসেন্সিয়াল। যদিও ওদের একটা তো ব্রিজ না, অনেক ব্রিজ আছে, তো অল্টারনেটিভ ব্রিজ, কিন্তু ওই জায়গাটাতে হয়তো আর কোনো ব্রিজ নেই, ওখান থেকে ফেরি পারাপার করতে হবে। আমাকে অনেকে অনেক কথা বলেছিল, আমি বলছি না, এখানে একটা এমার্জেন্সি ফেরিঘাট থাকতে হবে। এবং পৃথিবীর সব বড় বড় শহরে একটা ল্যান্ডিং স্ট্রিপ থাকে, মিউনিসিপ্যালিটি ল্যান্ডিং স্ট্রিপ, ওটা রাস্তার পরেই হয়। রাস্তা এমনভাবে তৈরি যে সেখানে ল্যান্ড, বিশেষ করে জার্মানিতে গেলে দেখা যায়। তো এই কাজেই যদি সেতু হয়ে গেছে, এখন আর আমার এটার দরকার নেই, দিস ইজ ভেরি মাস্ট রিকোয়ার্ড। এটা থাকতে হবে, প্রভিশন আপনাকে থাকতে হবে, ফেরি এখানে থাকুক বা না থাকুক, ঘাট আপনাকে রাখতে হবে, এই ঘাট প্রপারলি রাখতে হবে। দেয়ারফর ফেরিঘাট ইজ মাস্ট। থার্ড জিনিস হলো যে প্রথমে এই লেজার যার পরিচালনা করে ড্রাইভার এবং এলাকার কন্টেনার উঠানোর জন্য প্রায় 4,300 স্কোয়ার মিটার এলাকাতে দিয়ে প্রায় 29.13 তাদের এই পদোন্নতিতে এবং আমরা সমালোচনা করে ওনাকে যখন বিষয়টা বলেছি, উনি এটা মামা খাত হিসেবে পরিচালিত হতো। মাননীয় প্রধানমন্ত্রী পরিবহন মন্ত্রণালয়ের অনুরোধ করবো, এবং ট্রেন সিমুলেটরের কাজ সময়ের মধ্যে ইতিমধ্যে শুরু হয়েছে। করতে পারবে। এবং স্যার আপনাকে আমি সাগার মিশন দিয়ে ড্রেস করে, দ্যাট ইজ নট পারফেক্ট, দ্যাট ইজ নট কারেক্ট। আমরা এখন ওই ব্রিজিংয়ের একটা নীতিমালা হচ্ছে, সেখানে সাকার মিশন বন্ধ করতে বলেছে, নো সাকার মিশন। এটা ছবি আর্টিকুলেশন বলা থেকে কাটার মিশন তো কাটার সেকশন মেশিন ওগুলো তৈরি করতে হবে। আর সিমুলেটরের ব্যাপারে সিমুলেটর এখন আস্তে আস্তে ওটাও তো ওয়ার্ল্ড ব্যাংকের কোনো অন্য কোনো প্রজেক্টের মধ্যে বা ওই 35 মধ্যে নেই। কিন্তু এখানকার জন্য যে সিমুলেটরের যেমন প্রয়োজন, তেমনি এই আমি মনে করি শুধু ড্রাইভিং সিমুলেটর না, এর সাথে আঙ্গাঙ্গিভাবে অন্যান্য জড়িত যদি কোনো কাজ থাকে সেটা সিমুলেটর প্রয়োজন। এগুলো সব করতে হলে আমার মনে হয় যে আমাদেরকে টিওইতে যেতে হবে, ওদের মেনটেন্যান্স অ্যান্ড আর্থিং জিওবির থেকে আসে। দ্বিতীয় জিনিস যেটা বলা